গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল উঠে লেগে পড়েছি রান্নার কাজে। তার আগে আমার যে দুটো জিনিস অনেকদিন ধরে পড়ে আছে আর ভালো কন্টেনার খুঁজে পাচ্ছিলাম না এগুলো রাখবো বলে, তো এই দুটো কন্টেনার আমি ভালো করে ধুয়ে মুছিয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। তো একটাতে কাবলি চানা আর একটাতে ওই তরকার যে মিক্স ডালটা ওটা ভরে রেখে দেবো। কালকেই লাগবে তরকার ডালটা। আর চানাটা ভাবছি একদিন লুচি দিয়ে বানাবো, কিন্তু যেদিন মিস্টার মুখার্জি বাড়িতে থাকবে না, কারণ ও চানা হচ্ছে দু চক্ষের বিষ আর আমার ভীষণ পছন্দের। মানে এই কয়েকটা জায়গা না একদম ওর সাথে আমার ম্যাচ হয় না। সেই এক নম্বর হচ্ছে ঘুগনির ব্যাপারটা, সেই আলটিমেটলি ও ঘুগনি পছন্দ করে না আর আমি ভীষণ পছন্দ করি, আর চানাও সেই একই ব্যাপার। তো যাই হোক, আজকে উচ্ছে আলু চচ্চড়ি করছি। আজকে খুবই সিম্পল রান্না করব, একদম নো হজবরল। আজকে যেহেতু বৃহস্পতিবার পনির আনিয়ে রেখেছিলাম, ওই পনির দিয়ে তরকারি করে দেবো। উচ্ছে দেখে যাক কি করা যায়, সাথে টুকটাক ভাজাভুজি কিছু করে নেবো। কালকে আমার বাড়িতে আসছে গেস্ট, যে জীবনে কোনোদিন আমার বাড়িতে পাই রাখিনি। হ্যাঁ, যখন আমি সন্তোষপুর জোড়া ব্রিজে ছিলাম, ঠিক আছে, তখন এসেছিল একবার। তখন গ্রীষ্মের ছুটি পড়েছিল, তখন এসেছিল সবাই মিলে। বাট এই প্রথম আমার নিজের বাড়ি হওয়ার পর থেকে একবারও আসেনি। তাও আসতো না যদি না জোকাতে কাজ পড়তো। জোকাতে ওদের কাজ আছে, সেই কাজ করতে আসবে, তাই আমার বাড়িটা একটু ঢু মেরে যাবে আর কি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুলতাদির বলেছি না এখন অন অ্যান্ড অফ কামাই হবে, যেহেতু ছেলে হসপিটালাইজড, কোনদিন ওখানে থাকতে হতে পারে। তো সেই জন্য আর কি সুলতাদি কালকে ফোন করে বললো আসতে পারবে না। তো আমি এখানে রান্না বান্নাও চাপিয়ে দিয়েছি। সকালবেলা নদীকে স্কুলে পাঠিয়ে প্রথমে ভাবছিলাম কালকে রাত্রেবেলায় এত শরীরটা খারাপ লাগছিল না, আমি ভাবছিলাম যে স্কুলে পাঠাবো না, আমার শুধু শুধু কামাই হবে কেন, নদীরও হালকা ঠান্ডা লেগেছে, পাঠিয়ে দিলাম। আর বলে রাখি কালকে আমাদের বাড়িতে মেজ দিয়ে এসেছে বিশাখাপত্তনম থেকে। ওর একটা এখানে ওই এসআইআর নিয়েই একটা কাজ আছে, তো যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবে। মেজ দি, জামাইবাবু, মানি সবাই আসবে কালকে দিনটা হয়তো আমাদের এখানে স্টে করবে, পরশু দিন হয়তো বেরোবে। এখন ওরা আরামবাগেই আছে। তো বলে রাখি সেটা হচ্ছে আমার ঘরে তো লিমিটেড, মানে থাকার জন্য তো অসুবিধা হয়। দুজন এলে তাও ম্যানেজ করে দিতে পারে, আমাদের এখানে সোফা কাম বেডটা আছে ওটার জন্য। বাট যখন একটু বেশি কেউ আসে তখনই মানে আমার ঘরে প্রবলেম হয় আর কি। তো সেই জন্য আমার হয় রুকসানা, ভেবেছিলাম রুকসানা হোমস্টেটা একটু নেবো, আদারওয়াইজ পূজার এখানে যে আগে একটা বাড়ি আছে এখানে, তো ওটাও ফাঁকাই থাকে। তো ওদের সাথেও কথা বলেছি, দেখা যাক ওখানে হয়তো শোয়ার ব্যবস্থাটা করতে পারি। মানে সারাদিন এখানেই থাকবে, খাওয়া দাওয়া এখানে সবকিছুই, শুধু শোয়ার সময় ওই রুমটা, মানে শোয়ার সময় বাড়িতে গিয়ে শোয়া মানে বন্দোবস্ত হবে। মেবি আমরাও সব একসাথে শুতে পারি, দেখা যাক। আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো সেরে এখন আজকে প্লেন রান্না, উচ্ছে আলু চচ্চড়ি করবো, ডাল করবো আর পনিরের তরকারি, ব্যাস, আর কিছু না। উচ্ছে ছোটবেলা একদম দু চোখে সহ্য করতে পারতাম না, এখন সেটা ফেভারিট একটা সবজির মধ্যে এসে পড়েছে, ঠিক আছে। ইভেন উচ্ছের পাতাও ছাড়ি না, এটা আমি রুকসানার কাছে শিখেছিলাম। উচ্ছে যে পাতা হয় না, ওগুলো সরু সরু করে কেটে সাথে আলু একদম সরু সরু করে কেটে পেঁয়াজ দিয়ে ভাজা, কি যে ভালো লাগে খেতে। আপনারা যদি এখনো পর্যন্ত না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন। ওরা বলে যে উচ্ছে পাতা ভাজি, ঠিক আছে, ওরা ভাজাকে ভাজি বলে, মানে যারা বাঙাল হয় তাদের কথা বলছি, বাংলাদেশে যারা থাকেন ওনারা বলেন, বেশ ভালো লাগে। মানে আমার তো এত ভালো লেগেছিল, রুকসানা একদিন করে খাইয়েছিল। তারপর থেকে যাই হোক, উচ্ছের গাছ তো আমার কাছে নেই, তবে লাগাবো প্ল্যানে আছে। তো এখন যেহেতু গাছ নেই, পাতাটা বাদ থাক, মানে তোলা থাক পরের জন্য, এখন শুধুমাত্র উচ্ছের আলু দিয়েই খাই। আর উচ্ছের পরিমাণ যেহেতু কমই, আলুটা দিয়ে জাস্ট মানে ব্যালেন্স করেছি ব্যাপারটা, যাতে কারোর কম না হয়, উচ্ছের স্বাদও থাকলো আর আলুর পরিমাণটাও বাড়লো। আমার শ্বশুরমশাই ভালো বলেন যে উচ্ছে আলুর চচ্চড়ি না, আলু উচ্ছের চচ্চড়ি, মানে আলুটাই মেন ফোকাসে আছে। তো আজকের ব্যাপারটা সেটাই হয়ে গেছে, আলুর পরিমাণ বেশি হয়ে গেছে। যদি ওনাদের আমি আলু বেছে বেছে দিই না, আমি আলু বেছে বেছে নিই, ওনাদের উচ্ছে বেছে বেছে দিই। আচ্ছা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। খুবই সিম্পল রান্না। এখানে দেখুন পনির আলু দিয়ে তরকারি করেছি পাতলা করে, এই তো উচ্ছে আলুর চচ্চড়ি, বড়ি ভাজা, আলু ভাতে, আর এখানে রইলো ডাল, ব্যাস। এই যে মুড়ি মেখেছি 11:30টার সময়, মুড়ি মেখে ওপরে নিয়ে যাচ্ছি খাবো। রান্না বান্না কমপ্লিট, মুড়ি মেখে নিয়ে সোজা এখানে চলে এসেছি। এই সময়টা এখানে বসতে বেশ ভালো লাগে। আগে এখানে বিশাল রোদ আসতো, ওই গাছগুলো যখন বড় হয়নি, আর এখন রোদটা কমে গেছে। এই যে অ্যামাজন থেকে এতগুলো জিনিস দিয়ে গেছে, এটার মধ্যে সবকিছু গাছের জন্যই রয়েছে। দেখি এটাতে মনে হয় 60টা আছে, এত ছোট, 1 কিলো। এর হচ্ছে নিম কেক পাউডার, ঠিক আছে, ওই নিমের খোল যেটা বলে সেটা। বেশি লাগবে না, সারের অনুযায়ী মিশিয়ে মানে রেশিও হিসেবে দিতে হবে, সেই জন্য 1 কিলো আনিয়েছি, এনাফ, যেটা আমার জন্য। এটার মধ্যে কি আছে বুঝতে পারছি না। এটা আমার কুড়ুল, কোদাল, হোয়াটএভার, এটা খুব ছোট্ট, বেশ কিউট। এটা এখন রেখে দিই, যখন খোঁড়ার দরকার হবে তখন। এইটার মধ্যে আমার মনে হচ্ছে কোকোপিট আছে, না
কোকোপিট এখন এসে পৌঁছেনি। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টের মধ্যে না 2 হাতের মতো এরকম 2 মুঠো আর কি নিম কেক পাউডারটা মিশিয়ে এই সারটা আমি তৈরি করে রাখবো, গাছের গোড়ায় দেবো। তো এটার জন্য একটা বড় বালতি দরকার, যেটাতে আমি তৈরি করে রাখবো। কালারটা দেখিয়ে দিই, এই যে এটা হলো ভার্মি কম্পোস্ট, প্রচন্ড ভালো যে কোনো গাছের জন্য। এই ভার্মি কম্পোস্টের সাথে নিম খোলটা বেশ ভালো করে মিক্স করে আমি এই বালতির মধ্যেই রেখে দেবো। আর কিছুটা পরিমাণ আমি একটা কন্টেনারে ভরে ছাদে নিয়ে যাব, কারণ ছাদের গাছগুলোতে দেওয়ার জন্য আবার নিচে নামা, নিচের গাছগুলোতে দেওয়ার জন্য ছাদ থেকে নিয়ে আসা, এগুলো তো পসিবল না। তাই কিছুটা ভাগ করে রেখে দেবো। যেহেতু ওপরে আমার বেশি গাছ নেই, কয়েকটা সবজির গাছই লাগিয়েছি, তাই ওপরে অল্প একটু রাখলেই হয়ে যাবে। এই যে এই স্ট্রবেরি গাছটা একমাত্র আমি ছাদে রাখবো, টবে রাখবো আর কি, কারণ নিচে পোকা লাগার চান্স অনেক বেশি। আর স্ট্রবেরি এমনিতেই ডেলিকেট হয় না, এটা খুব যত্ন করতে হয়, ফলগুলো এদিক ওদিক থেকে গেলে অসুবিধা হয় না। এখন আমি ছাদে তুলে রাখছি। আর এই যে টবটা দেখতে পাচ্ছেন, এটা পুরো জঞ্জাল হয়ে রয়েছে। তো এটার মধ্যে ভালো করে মাটিটাকে খুঁড়ে একটু ভার্মি কম্পোস্ট সার ফার দিয়ে আমি এই গাছটাকে বসিয়ে দেবো। দেখুন কি সুন্দর স্ট্রবেরি ফুলটা হয়েছে, আমি ভীষণ এক্সাইটেড এটার জন্য। এখানটায় রেখে দিই, একদম পারফেক্ট রোদ পাবে। বিকালবেলা একটু জল দিয়ে দেবো, ব্যাস। রুবি, এই দেখুন এটা শাহানার রুবি, পেপসির পরে পেপসির ছোট বাচ্চা রুবি। আচ্ছা, মিসেস মুখার্জি তো বেরিয়ে যাচ্ছে সকালবেলায় অফিস, বললাম আপনাদেরকে ও খুব বিজি এখন। আর মেজদিরা কালকে যেহেতু আসছে, আর সুলতা দিও আসবে না, তো আমার জন্য যেহেতু চাপ হয়ে যাবে সবকিছু, মানে এতজনের রান্না বান্না করা। আর আমার জামাইবাবু মানি ওরা সব নন ভেজ খায়, বাট মেজদি খায় ভেজ। তো এই নন ভেজের আইটেমগুলো একটু মানে ওই প্রবলেমেটিক আর কি। তো সেই জন্যই আজ থেকে কিছুটা পারবো আমি এগিয়ে রেখে দেবো, কারণ কালকে সবকিছু সম্ভব হবে না, অসম্ভব। এই হচ্ছে ব্যাপার। তারপরে কালকে নদীর ক্লাসও আছে, ডান্স ক্লাস আছে। আর তার মধ্যে মেজিরা আসবে, শুনে মেজিদের সাথে দেখা করার জন্য হিমাদ্রি পিউ বুটিও আসবে। ওরা কালকে হয়তো এখানে স্টে করবে, দেখা যাক। আমি মাত্র জিও মার্ট থেকে কয়েকটা জিনিস অর্ডার করলাম, পোস্ত বেটে আজকের থেকে রেখে দেবো, হয়তো চাটনিটা করে রেখে দেবো, শুধু সবজি টবজিগুলো কেটে আজকের থেকে রেখে দেবো ফ্রিজে। আচ্ছা, যতটা কাজ এগিয়ে রাখার বলেছিলাম রাখবো। তো এখানে দেখুন টমেটো নিয়েছি, আমি টমেটোগুলো বেটে নেবো। এটার হাফ চাটনি করবো আর হাফ দেবো হচ্ছে মাংসতে, ঠিক আছে। এখানে আলু পোস্তের জন্য আলুটা জাস্ট ছাড়িয়ে রেখে দেবো, কাটবো না, ছাড়িয়ে রেখে দেবো। এখানে একটু কাঁচা লঙ্কা বাটবো, আর মাংসের জন্য পেঁয়াজ বেটে নেবো। আদা রসুনের পেস্ট আমার কাছে আছে, ওটা ইউজ করে নেবো। আর একটু পোস্তটা বেটে রেখে দেবো, ব্যাস। এই নদী, নদী শোন, এটা নদীকে দিয়ে ছাড়াবো কাঁচা লঙ্কার বোটা। এই যে নদী কাঁচা লঙ্কা বোটা ছাড়াতে আমাকে হেল্প করছে। আচ্ছা, আগে আমি টমেটোটা বেটে নেবো, নাহলে পেঁয়াজের গন্ধ ছেড়ে যাবে এটার মধ্যে। তো দেখুন একসাথে অনেকটা বাটা যাবে না, খুব বড় না তো, হাফ হাফ করেই বাটছি টমেটোটা। এই বড়টাতেই ভালো ধরবে, আরো কিছুটা ধরে যাবে। আচ্ছা, এখানে বাটা বুটিগুলো মোটামুটি সব হয়ে গেল। আমার আদা রসুন তো বাটা আছেই। এখানে তো টমেটো বেটে রেখে দিয়েছি, চাটনির জন্য টমেটো কেটে রেখে দিয়েছি। এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ, এখানে রয়েছে লঙ্কা বাটা, ঠিক আছে, কাঁচা লঙ্কা বাটা রেখে দিয়েছি। এবার আলুগুলো ছিল রেখে দেবো। তো টমেটো আমি কম করে নিয়েছি, কারণ এর মধ্যে আমসত্ত্ব খেজুর এই সমস্ত দেবো, তো ওই জন্য আরও বেড়ে যাবে। আর আমি এত মিষ্টি খাবো না, সেজন্য কম করেই খাবো। এইটুকুটুকু চাটনি হলে এনাফ। তো গেস্টদের জন্য বেশি রেখে দেবো। বেশি করা থাকলে না বেশি খেতে ইচ্ছা করে, এটাই মেন প্রবলেম। ওই জন্য আমি এমনিতেই তো বাইরে বেরোলে এটা সেটা খাওয়া হতেই থাকে, বিশেষ করে মিষ্টি। তারপরে বাকি রইল তো পোস্তটা বাটা আর আলুটা ছাড়ানো। তো আমি এটা করে নেবো এখন চটপট। আর এই যে জিও মার্ট থেকে আমার সমস্ত জিনিস এসে গেছে। আমি না ছোট আলু আনিয়েছি আলুর দম করার জন্য, যেদিন হোক একদিন করবো মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম। ও বাবা, এটা ছোট আলু কোথায়, মোটামুটি আলু, এই যে মিডিয়াম সাইজের আলু, খুব ছোট না। এইগুলো তাও মোটামুটি ছোট আছে। আর এই পোটেটো বাইটস একটা আনিয়েছি, ওরা আসবে সবাই সন্ধ্যাবেলা খিদে দিতে পেলে, যদি বিশেষ করে বাচ্চাদের হঠাৎ করে খিদে পেলে না, তখন এগুলো ভেজে দেওয়া যাবে। আর আমি যদিও জীবনে কোনোদিন আনাইনি, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। এগুলো সাডেন খাবার আর কি, সবাইকে সন্ধ্যাবেলা ভেজে দেওয়ার জন্য। আর শীতের সময় কফি আর এই সমস্ত খেতে তো বেশ ভালোই লাগে। আর এই হচ্ছে পোস্ত, আমি বেটে নেবো। আমি না সবসময় জেকে পোস্তটাই প্রেফার করি, এমনি ওই খোলা পোস্ত একদম ভালো লাগে না। এই পোস্তর মধ্যে এটার টেস্টটাই বেটার। এই যে পোস্ত বেটে রেখে দিলাম, পরে ফ্রিজে ঢোকাবো, এখন তাড়াহুড়ো কিছু নেই, শীতকাল এমনিতেই।
আর আজকে রাত্রেবেলায় ভাবছি চাটনিটা করে রেখে দেবো ব্যাস। কালকে যে দুধ দিতে আসে না ওনার কাছ থেকে এক্সট্রা দুটো দুধ নিয়ে নেবো, ওই দুধের দিয়ে একটু সিমুয়ের পায়েসও করে দেবো। রাত্রেবেলা রুটির সাথে একটু সিমুয়ের পায়েস করবো, একটু তড়কা করবো, আর চিকেন তো থাকবে ব্যাস। কারণ তড়কা করবো, কারণ মেজদি পিউ দুজনেই চিকেন খাবে না, বাকি সবাই চিকেন খাবে, অসুবিধা নেই, রুটি চিকেন খেয়ে নিতে পারবে। ওদের জন্য তড়কা করো, তড়কা এখন করবো, সবার জন্যই করবো। কিন্তু এখানে এখন ভীষণ ব্যস্ত একজন, মাটি খুঁড়বে করে আমাকে পাগল করে দিচ্ছিল। আমি বলেছি ওখানে ওটা কাটছে, নদী ওইটা দিয়ে খুঁড়তে পারবি না, লাগবে এইটা দিয়ে খোঁড়। ওটা তো নরম হবে না নদী। এই যে স্ট্রবেরি গাছ আমি বসিয়ে দিয়েছি সুন্দর করে, দেখা যাক কটা স্ট্রবেরি হয় এটাতে। হ্যাঁ ব্যাগে দিয়ে দিন। এই যে জোম্যাটো থেকে আজকে আনালাম দোসা, ইডলি, এইসবগুলো মায়ের জন্য। তো জোম্যাটো করলাম এই কারণে, কারণ আমার শরীর একদম দিচ্ছিল না, একদম ভালো লাগছে না, ঘাড়ে মাথা প্রচন্ড অসহ্য যন্ত্রণা। রোজ করবোটাই বাকি, আমি তো রুটি করতে সেরকম ভালো পারি না, তো সেই জন্যই অর্ডার করলাম। বাবা বললো যে বাবা রাতেবেলা মুড়ি খাবে ডাল সেদ্ধ দিয়ে, তো ডাল সেদ্ধ করেছি, মুড়িটার ব্যবস্থা করে দিয়ে আসবো, আর মাকে আর নদীকে খেতে দিয়ে দেবো। এই সারাদিন এত ওপর নিচ হয়েছে না, আমার মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে, আজকে পুরো ঘুমোতে হবে। আর মিস্টার মুখার্জি ফিরবে 12:30টায়, ও কালকে আবার ভোরবেলা বেরিয়ে যাবে, মানে জাস্ট কয়েক ঘন্টার জন্য বাড়িতে আসবে ও। কালকে দিদিরা আসছে, তো কি ব্যবস্থা করবো, মিস্টার মুখার্জিও থাকবে না এখান থেকে। আমি সকালবেলায় রান্না বান্না করবো, পুজো করবো, নদীকে স্কুলে পাঠাবো, না বাইরে জিনিস আনতে যাবো। ওরা আসতে কিছু মিষ্টি টিষ্টি বা একটু মাংস তো ব্যবস্থা করতে হবে, দেখি কাউকে বলে টোলে যদি পারি তো। আসলে তো এখনো কিছু জানাইনি কি হয়েছে না হয়েছে, কালকে আসতে পারবে কিনা আমি জানি না, মনে হয় না আসতে পারবে না। এই যদি ইডলি দোসা দিয়ে আমি এই যে সাম্বারে ডিপ করা ইডলি নিয়েছি 2 পিস, এটাই খাবো ব্যাস, এনাফ। কালকে ব্লগটা শেষ করা হয়নি, বললাম না কালকে হঠাৎ করে শরীরটা খারাপ লাগছিল, তো ঘুমিয়ে ওঠার পর এখন আমার ফ্রেশ লাগছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সেটা নেক্সট ব্লগে দেখতে পাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না। বাই।